আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আল কালামের 12 নম্বর আয়াতে আলোচনা করছি। এর আগে আমরা 10 এবং 11 নম্বর আয়াতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কিছু চরিত্রের কথা সেখানে বলা হয়েছে। এখন 12 নম্বর আয়াতে এসে আমরা দেখছি যে এখানে আরও কিছু কোয়ালিটির বা ক্যারেক্টারিস্টিকের কথা বলা হয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান্নাউল লিল খায়রি মুতাদিন আসিম, যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘন করে, সে পাপিষ্ঠ। তাহলে এখানে যে ওয়ার্ডটা ফার্স্টে বলা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে মান্না। মান্না শব্দের অর্থ কী? মান্না শব্দটা এসেছে মানারা থেকে, মিম নুন আইন। মানারা শব্দের মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা, কোনো কিছুকে থামানো, কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকা। সো সেখান থেকে মান্নারা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করতে না দেওয়া। সো এটা হতে পারে যে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকা, অথবা যা কিছু ভালো আছে সেগুলো ধরে রাখা, সেগুলো মানুষকে না দেওয়া। সো মান্নাইল মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কোনো কিছু করতে নিষেধ করে, কাউকে কিছু দিতে বাধা দিয়ে থাকে। এবং যখন মান্না বলছে এখানে সাদ্দা ইউজ করা হচ্ছে, তাশদিদ ইউজ করা হচ্ছে, সেখানে বোঝানো হচ্ছে যে এই কাজটা সে একবার করে না, এই কাজটা সে বারবার করতে থাকে। সো এটা হচ্ছে তার একটা স্বভাবের অংশ, এটা তার পার্সোনালিটির অংশ, যে সে কোনো কিছু দিতে রিফিউজ করে এবং তার কাছে ভালো কিছু থাকলে সেটা সে নিজের কাছে ধরে রাখে। তার মানে হচ্ছে ভালো কোনো কিছুকে প্রতিরোধ করাটাই যেন তার কাজ। এবং সে হচ্ছে কি একজন ট্রান্সগ্রেসর, সে হচ্ছে একজন সীমা লঙ্ঘনকারী। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তার জন্য পারমিসিবল করা হচ্ছে সেই সীমাকে সে লঙ্ঘন করে এবং সেই বাউন্ডারিকে সে অতিক্রম করে, এবং যত নিষিদ্ধ কাজ আছে সে নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে সে অগ্রবর্তী হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের কথা বলা হচ্ছে মূলত কাফেরদের কথা এখানে বলা হচ্ছে, বা যে কেউ এই ধরনের কোয়ালিটির অধিকারী তাদের কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। সেটা কাফেরদের মধ্য থেকে, আরবদের মধ্যে থেকে হতে পারে, বা এখনকার সময়ে। সো এটা হচ্ছে জেনারেল পিপল থেকে হতে পারে, নিজেদের আত্মীয়তার সম্পর্ক থেকে হতে পারে, যারা হচ্ছে প্রতিনিয়ত ভালো জিনিস দেওয়া থেকে নিজেকে বিরত রাখে, তাদেরকে মান্নার বলা হচ্ছে। এবং অন্যের কাছে যাতে ভালোটা পৌঁছতে না পারে সেটার ব্যাপারেও সে গাফল থাকে বা সেটাকে প্রতিরোধ করে থাকে। তাহলে এই 12 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে ধরনের মানুষ থেকে দূরে থাকার জন্য, তাদের সাথে দূরত্ব বজায় রাখার জন্য, যে হচ্ছে ভালো কিছু করতে বিরত করে, এবং যে হচ্ছে পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে সিনফুল, যে হচ্ছে অন্যায় বা খারাপ কাজ করতে বেশি আগ্রহী হয়ে থাকে। এবং তারা যে শুধু নিজেরা খারাপ কাজ করে, ভালো কাজ করা থেকে বিরত থাকে তাই না, বরং অন্যরাও যাতে ভালো কাজ করতে না পারে সেটা থেকে তারা বিরত রাখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বাউন্ডারির বাইরে তারা চলে যায়, এবং সেই বাউন্ডারির বাইরে যেয়ে তারা অন্যায় করতে থাকে। তারপরে আমরা দেখি মান্নাউল খায়র, আল খায়র শব্দটা বলা হয়েছে। সো আল খায়র শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছে। খায়র মানে হচ্ছে ভালো। এখন সেই ভালোটা কীরকম হতে পারে? সেটা মোরালি হতে পারে বা ফিজিক্যালি হতে পারে, আমাদের নৈতিকতার দিক থেকে হতে পারে, বা অথবা আমাদের শারীরিক দিক থেকে হতে পারে। সো এখানে খায়র বলতে এনিথিং বোঝানো হচ্ছে যেটা হচ্ছে গুড, যেটা ভালো, সেটা রিয়েল লাইফে হতে পারে অথবা আইডিয়াল লাইফে হতে পারে, সেটা অ্যাকচুয়াল কোনো জিনিস হতে পারে, বা যেটা পটেনশিয়ালিটি আছে সেটাও বোঝানো হতে পারে। সো যে কোনো ধরনের ভালো জিনিস বোঝানোর জন্যই খায়র বলা হয়ে থাকে। খায়র শব্দের আরেকটা অর্থ হচ্ছে সম্পদ, প্রপার্টি বোঝানোর জন্য, ধন সম্পদ বোঝানোর জন্য খায়র শব্দটি ইউজ করা হয়ে থাকে, এবং সেটা সাধারণত প্রশংসা করার উদ্দেশ্যে এই খায়র শব্দটি ইউজ করা হয়ে থাকে। সো
এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ভালো কাজের কথা চিন্তা করি, যে যখন মান্নাই দেখছি যে সারাক্ষণই সে মানুষকে প্রতিরোধ করে বা বিরত রাখে, তার সাথে যখন আল খাই শব্দটি ইউজ করা হচ্ছে তখন এটার একটা অর্থ হচ্ছে যে সে বিরত রাখে মানুষকে ভালো কিছু করার থেকে, ভালো কাজ করা থেকে, নিজেও বিরত থাকে, তার সাথে সাথে অন্যদেরকেও সে বিরত রাখে, করতে বাধা দেয়। আবার আমরা যদি এটাকে সম্পদ অর্থে চিন্তা করি, প্রপার্টি অর্থে চিন্তা করি, তাহলে যেটা বোঝায় যে সে মানুষকে ফরবিট করে, মানুষকে বিরত রাখে, নিজে ভালো কাজে অর্থ ব্যয় বা তার সম্পদ ব্যয় থেকে নিজে যেমন বিরত থাকে, তেমনিভাবে অন্যদেরকেও সে বিরত রাখে, অন্যদেরকেও ভালো কাজে তার সম্পদ খরচ করতে সে দেয় না। সো এখানে দেখতে পাচ্ছি যে এই লোক যারা এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, তারা যে কোনো কিছু ভালো হতে দেখে, সেটা ব্যক্তির জন্য হোক অথবা সমাজের জন্য হোক, সেটা থেকে কিভাবে নিজে দূরে থাকবে এবং কিভাবে মানুষকে দূরে সরিয়ে রাখবে, সেই ব্যাপারেই তার সবসময় চিন্তাভাবনা থাকে। তারপরে যেটা বলা হচ্ছে মর্তাদিন, মর্তাদিন শব্দের অর্থ হচ্ছে, এটা এসেছে আইন দাল ওয়া এই 3টি লেটার থেকে। সেটা হচ্ছে যে এটা এমন একটা কাজে এঙ্গেজ থাকা বা এমন কাজ করা যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ, যেটা হচ্ছে ধ্বংসাত্মক কাজ বা কারো ক্ষতিকর কাজ যেগুলো বুঝায়, সে ধরনের কাজে যে এঙ্গেজ থাকে তাকে মর্তাদিন বলা হয়ে থাকে। সো সেটা মানে হচ্ছে যে তারা হচ্ছে ট্রান্সগ্রেসর, তারা কি করে, তাদের সীমা লঙ্ঘন করে, গোজ বিয়ন্ড দেয়ার লিমিট, তাদেরকে যাহা কিছু করতে বলা হয় সে সীমার বাইরে যেয়ে তারা সে ধরনের কাজ করে। আমার কোনো দরকারই নাই যে আরেকজন ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে সেটার ব্যাপারে কথা বলার, কিন্তু আমি যখনই দেখব যে ভালো কাজ হচ্ছে তখনই আমি তাকে বাধা দিচ্ছি, খারাপ কাজের ব্যাপারে কিন্তু আমি তাকে বাধা দিচ্ছি না, তখন সেটা হচ্ছে আমি আমার সীমার বাইরে যেয়ে তাকে বিরত রাখছি ভালো কাজ করা থেকে। সো আল্লাহ যা কিছু আমাদের জন্য পারমিসিবল করেছেন সেগুলা অর্জন করার ব্যাপারে অথবা অর্জন করা থেকে সে বিরত রাখে। আবার দেখা যায় তার যে বাউন্ডারি, সে বাউন্ডারি বাইরে যেয়ে সে এমন কিছু করার জন্য চেষ্টা করে যেটা কখনোই ভালো ফল আনে না। তাহলে পুরো আয়াতটাকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই যে মান্নাউল খায়রি মুতাদিন বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে, তারা হচ্ছে কনস্ট্যান্টলি মানুষকে বিরত রাখে ভালো কিছু করা থেকে, ভালো কাজে সম্পদ ব্যয় করা থেকে, এবং এই কাজে তারা যেটা হয় সেটা হচ্ছে তারা তাদের সীমা অতিক্রম করে যায়। মনে হয় যেন যে কাজ করছে তার চেয়ে তার মাথা ব্যথা বেশি, এবং সে কীভাবে সেটাকে বন্ধ করা যায় সেটার জন্যই তার সর্বাত্মক চেষ্টা থাকে। যেমন আমরা দেখি সূরা বাকারাতে বলা হয়েছে 190 নম্বর আয়াতে যে আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে, অবশ্য কারোর প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। সো যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, যারা হচ্ছে নিজের যে বাউন্ডারি, সে বাউন্ডারি বাইরে যে কাজ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কারণ তারা কি করে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে নির্দেশ বিধিনিষেধ রয়েছে সেটাকে তারা পরোয়া করে না, সেটা কোনো কেয়ারই তারা করে না। সো মুতাদিন বলতে সে ধরনের লোককে বোঝানো হয়ে থাকে। আবার আমরা যদি দেখি সূরা মুতাফফিফিনে বলা হয়েছে 12 নম্বর আয়াতে ওয়ামা ইউকাজ্জাবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। আমরা দেখি সেম জিনিসটা এখানে ইউজ করা হয়েছে, মুতাদিন আসিম শব্দটা এখানে এসেছে। প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। তাহলে যারা হচ্ছে সীমালঙ্ঘনকারী তারা তাদের লিমিট কতটুকু জানে না, যে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটুকু করার সুযোগ দিয়েছেন সেটা না চিন্তা করেই সে কী করে অন্যায় করতে থাকে। আবার সূরা জাসিয়াতে বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, যে এখানেও আমরা আসিম শব্দটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারী দুর্ভোগ। তাহলে এখন আমরা দেখতে পারি যে আসিম শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। আসিম শব্দটা এসেছে হামজা সা মিম এই 3টা লেটার থেকে, যার অর্থ হচ্ছে গুনাহগার বা যারা হচ্ছে সিনফুল। আর আসিম যখন বলা হচ্ছে, যখন লঙ্গার হচ্ছে সাউন্ডটা, তার মানে হচ্ছে এই গুনাহটা তারা কনস্ট্যান্টলি করছে, তারা কিন্তু একবার দুইবার করছে না, প্রতিনিয়ত করছে, পার্মানেন্ট। এটা তাদের স্বভাবের একটা অংশ, এটা তাদের অভ্যাসের অংশ, এটা এমন না যে হঠাৎ করে ভুল করে তারা করে ফেলেছে। সো সে কী করে, তাহলে সে অন্যায় কাজে নিজেকে
এমনভাবে ডুবিয়ে ফেলে যে প্রতিনিয়ত সে ফরবিডেন কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো করতে থাকে। তাহলে এখানে মর্দাদি বলতে বোঝানো হচ্ছে যারা হচ্ছে লিমিটের বাইরে যে মানুষকে ভালো কাজ করতে নিষেধ করে, আর আসিম মানে হচ্ছে যারা হচ্ছে এক্সেসিভলি অন্যায় কাজ করতে থাকে, যে কারণে মনে হবে যেন সারাক্ষণই সে গুনার কাজে লিপ্ত রয়েছে। তাহলে এই 12 নম্বর আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমন ধরনের লোকের কথা বলা হচ্ছে যারা ভালো কাজ নিজেও করে না, আবার অন্যদেরকেও প্রতিরোধ করে। আমরা দেখি যে অনেক সময় আমরা যদি কোনো গঠনমূলক কাজ শুরু করে কেউ, দেখা যায় যে সেটার এমন সমালোচনা পর্যালোচনা চলতে থাকে, মনে হয় যেন তাকে এটার ব্যাপারে বিশেষভাবে নিয়োজিত করা হয়েছে এই কাজটা কিভাবে বন্ধ করে দেওয়া যায়। সো যখনই সমাজে কোনো ভালো কিছু হতে থাকে, এ ধরনের কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে উঠে পড়ে লাগে যাতে ভালো কাজটা না হয়। অন্যদিকে তারা কি করে, তারা হচ্ছে তাদের বাউন্ডারির বাইরে যেয়ে কন্টিনিউয়াসলি নিজেরা অন্যায় কাজ করতে থাকে। তাহলে এখানে দুইটা কোয়ালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কাজগুলো বা যে কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারেই অপছন্দ। তো আল্লাহ আমাদেরকে এভাবে সতর্ক করে দেন যাতে আমরা, যদিও এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের রেগুলার লাইফে দেখতে পাচ্ছি, এই কাজগুলো থেকে আমরা যাতে সতর্ক থাকতে পারি, সচেতন থাকতে পারি, এগুলো যাতে আমাদের মাঝে কোনোভাবেই প্রবেশ না করে।